গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্বের তৃতীয় পর্বে এনএস অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মিস্টার আহমুদ্দিন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা গত পর্বে পেন টুলের এবং রেক্ট্যাঙ্গল ইলিপস টুল এবং স্কেল টুল রোটেট টুলস এর ব্যবহার করেছিলাম। আজকে আমরা টাইপ টুলের ব্যবহারটা করব। এই টাইপ টুল দিয়ে আমরা লেখালেখি করার জন্য যে যে কাজ করতে হয় আজকে টিউটোরিয়ালে এটা বিস্তারিত আলোচনা করা হবে। সো লেটস গেট স্টার্ট এন্ড টু ওয়াচ ফুল ভিডিও স্টার্ট উইথ দিস। প্রথমে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানে কিছুটা বিষয় একটু করে আমি দেখাচ্ছি। এটা এখানে শর্টনেস যে শব্দটা আছে এখানে, এই আমি পার্টটাকে একটু সমাপ্ত করে এখানে এই বিষয়গুলো যখন আমরা একটা রেক্ট্যাঙ্গল টুলস নিলাম, যদি আমরা এখানে যেটা ক্লিক করব সেটা কিন্তু এখানে চলে যাবে, বুঝলে? এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। সো আমি এটাকে ছোট করবো সমান দূরত্বে কিভাবে, অল্টা শিফট ধরে এভাবে সমান দূরত্বে ছোট বড় করা যাবে, বুঝলে? তারপর আমি যদি আরেকটা রেক্ট্যাঙ্গল নিই, দেখেন এখানে যদি আমি এটা ক্লিক করি ডিজাইন এটা চলে আসছে, ঠিক আছে? এটা কিন্তু রেডিমেড তৈরি করা, এটা রেডিমেড না, এটা কিন্তু ক্রিয়েটিভ করা। সো এখানে রেডিমেড কিছু আছে, যেমন আমি যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু অলরেডি এটা আছে, এটা দিলে এটা একটা কিন্তু রেডিমেড সুন্দর একটা কিন্তু পেন্টিং ডিজাইন, এটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু কি করতে পারবো, ইউজ করতে পারবো, বুঝলে? সো এখন যে ইম্পর্টেন্ট জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এগুলো এরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি নিজে তৈরি করতে পারবেন, ঠিক আছে? সো আমরা ছোট একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি, আমরা একটা আগে একটা ফুল অঙ্কন করি, এটা ফুলের কলি বা একটা, যেমন আমি পেন টুল দিয়ে একটা ফুল অঙ্কন করতেছি। আমি এটাকে আমরা প্রথম থেকে আবার অঙ্কন করি, এটাকে আমরা একটা টুলস নিলাম, এটাকে রিমুভ করে এখান থেকে ড্রাগ করে আমরা একটা লিফ বা পাতা এঁকে ফেলি, এটা করি। সেখানে আমরা ফিল কালারটাকে রিমুভ করে দিই, ঠিক আছে? এটাকে আপনি কন্ট্রোল শিফট ধরে ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন, আপনি ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন। সো এখানে আমরা একটা কালার দিই, এখানে একটা কালার দিয়ে দিই, কালারটা মনে করেন এটা দিলাম, এখান থেকে স্ট্রোক কালারটা রিমুভ করে দিই, এই কালারটাকে রিমুভ করে দিই, there is no stroke, ক্লিয়ার? সো এখন আমরা এটাকে একটা ছোট একটা ডিজাইন করে নিই, যেমন এটাকে আমরা রোটেট করি, যেটা আমি আগের ভিডিওতে দেখাচ্ছিলাম। এখানে ক্লিক করব, অল্টা চেপে ধরে সমান দূরত্বে এটাকে একটু মুভ করব, মুভ করে কন্ট্রোল ডি দিয়ে এটাকে রাউন্ড করে দেব, ক্লিয়ার? সো এটা একটা পার্টিকুলারলি ডিজাইন হয়ে গেল। এখন এখান থেকে এটাকে আরো সুন্দর করার জন্য এখান থেকে একটা ইলিপস টুল নিয়ে একটা বৃত্ত আঁকলাম, বৃত্তটা আমি এখানে মাঝখানে বসা দিলাম, এটাকে ছোট বড় করা যাবে, এটাকে অন্য একটা ভিন্ন একটা কালার দিই, ফিল কালার দিয়ে দিই, এটাকে আর একটা স্মার্ট কালার করি, একটা রেড দিয়ে দিই, কতটুকু মানে এখন মোটামুটি একটু আগে থেকে কালারটা ম্যাচ হয়েছে। এটাকে আমরা একটা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি অথবা রাইট বোতামে ক্লিক করে গ্রুপ করব। তারপর এখানে অল্টা শিফট চেপে ধরে এটাকে সমান দূরত্বে ছোট বড় করা যাবে, বুঝলে? তো এটা একটা সূর্যমুখী ফ্লাওয়ার মনে করি, তারপর এখান থেকে আমরা অল্টা চেপে ধরে কপি করা যাবে, ঠিক আছে? অল্টা চেপে ধরে কপি করা যাবে। তো এটাকে আরেকটু ছোট নিলাম ওটার থেকে, ওকে। এখন আমরা এটা দিলাম, এখান থেকে এটা সেম আরেকটা কপি করে এই পাশে দিলাম, তাহলে তিনটাকে আমি একসাথে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি। গ্রুপ করার পর এখন আমি একটা এখান থেকে রেক্ট্যাঙ্গলের
নিলাম, আমরা এই জিনিসটা নিলাম, ঠিক আছে। এটাকে আমি একটা নর্মাল কালার দিই, পাতলা করে, এটা ম্যাজেন্টা 42, ওকে, এটা দিলাম, এটা স্ট্রোক কালারটা রিমুভ করে দিই। তারপর এই ফ্লাওয়ারগুলোকে আমরা এখানে মুভ করে দেব। সো এগুলো কিন্তু এটার পাতের নিচে চলে গেছে, সেটার উপরে কিভাবে আনবো? উপরে আনতে হলে আমাদের কন্ট্রোল চিপে ধরে কিবোর্ড থেকে সেকেন্ড মেনু স্টার্ট ক্লিক করতে হবে, অথবা আমি আবার বলি অল্টা কন্ট্রোল চিপে ধরে কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, যেটা সেকেন্ড মেনু স্টার্ট, সেকেন্ড মেনু ক্লোজ, ঠিক আছে। সেকেন্ড স্টার ক্লিক করলে আসবে, অথবা আমি আরবার দেখাচ্ছি, এখানে রাইট বোতাম ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, ঠিক আছে, অথবা শিফট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট দিলেও চলে আসবে, সেন্ড টু ব্যাক দিলে চলে আসবে। সো এটাকে আমি একটু এদিকে মুভ করে দিলাম, তো এটা কিন্তু একটা পেন্টিং ডিজাইনের মতো হয়ে গেছে। সো এই এখন ফ্লাওয়ার এবং এই পাতটাকে সব আমরা কি করবো, গ্রুপ করে দিব, ঠিক আছে, ওকে। এখন এটাকে আরেকটু ছোট করবো, অল্টার শিফট ধরে এটাকে সমান দূরত্বে ছোট করবো, অল্টার চেপে ধরে এটাকে সমান দূরত্বে ছোট করবো, এবং এটাকে ড্রাগ করে এখানে আমরা মুভ করে দিব। সো এখানে কিন্তু ডিজাইনটা এখানে চলে আসছে। সো এটা চাইলে আপনি রাখতে পারেন বা ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই। সো এখন আপনি যে কোনো একটা দেখা যাচ্ছে, এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গল নিলাম এবং এটাকে যে কালারটা আছে এটাকে রিমুভ করে দিই, ঠিক আছে। এই কাজে আমরা এটাকে ছেড়ে দিই, তাহলে আমরা যদি এখানে স্ট্রোক কালারটাকে যদি ফিল কালারে রূপান্তর করে দিই, তার ডিজাইনটা আমরা পাচ্ছি। এটা একটা বিউটিফুল ডিজাইন, যেটা আপনি অঙ্কন করেছেন সেটা কিন্তু চলে আসছে। এটা আপনি ইচ্ছা মতো বড় করতে পারেন, বা এদিকে ফুলটা কেটে গেছে, একটু যদি পাশে দিই আর একটু যাই, এই যে রাইট, ওকে, নিচে আর একটু দিই, ওকে। তাও দেখছেন আপনি যে মানে ব্যাকগ্রাউন্ড এখান থেকে তৈরি করছেন সেটা কিন্তু এখানে এখানে একদম ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসছে। তাহলে এভাবে অনেক পেন্টিং ডিজাইন কিন্তু করা যাবে, ঠিক আছে। এভাবে অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন করা যাবে। সো আপনি যদি এটাকে যত বড় করেন না কেন, ডিজাইনটা কিন্তু তত ফ্লাওয়ারটার ভিতরে এটা কিন্তু বড় দেখা যাবে। সো এইভাবে অনেক আপনি সুন্দর কাজ করতে পারবেন। যেমন এখানে আরেকটা রেডিমেড ডিজাইন কিন্তু করা আছে, এটা তৈরি করা হয়েছিল একটু আগে। যদি আপনি এটাকে স্ট্রোক কালারটা ফিল কালার করে দেন, তাহলে এটা একটা ডিজাইন, এটা সেমলি একটা ডিজাইন করা হয়েছিল। আপনি যদি জুম দিয়ে দেখেন, কন্ট্রোল প্লাস দিলে আপনি জুম হবে, এটা কিন্তু একটা ক্রিয়েটিভ একটা ডিজাইন, এটা প্রিন্টিং ডিজাইনের পরে এভাবে কিন্তু ডিজাইন করা যায়। সো এটা আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যানার, পোস্টার এটা ইউজ করতে পারেন। সো এটার অপাসিটি কমা দেওয়ার জন্য আপনি এখানে ট্রান্সপারেন্সি নামে একটা শব্দ আছে, ট্রান্সপারেন্সি এখানে 100% অপাসিটি, এটা আপনি চাইলে কি করতে পারেন, কমা দিলে এখানে পার্সেন্টেজ শো করবে, এটা 89%, অথবা আপনি চাইলে 50 60 করে দিলে এটা কিন্তু পার্সেন্টেজটা কমে যাবে, বুঝলেন। তো দেখেন এটা কিন্তু পার্সেন্টেজটা কমে যাচ্ছে। এভাবে আপনি পার্সেন্টেজ কমিয়ে এটা অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি ইউজ করতে পারেন, ওকে। সো এখানে আর কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যেমন এখানে আপনার এখানে কিছু সিম্বল রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন সিম্বল, এই প্রতীকগুলো আপনি চাইলে বিভিন্ন কাজের জন্য ইউজ করতে পারেন, বুঝলেন। সো এখানে আপনি মনে করেন এগুলো একটা ক্লিক করলে কিন্তু এটাকে সিলেক্ট করা অবস্থায় এটা ক্লিক করলে স্ট্রোক কালার থেকে ফিল কালার করে দিলে কিন্তু ডিজাইনটা এখানে চলে আসছে। এখানেও সেম, এটাকে যদি আপনি
স্ট্রোক কালার থেকে ফিল কালার রূপান্তর করে দেন, ডিজাইনটা কিন্তু এখানে এগুলো রেডিমেড ডিজাইন, আপনি এইরকম ডিজাইনগুলো তৈরি করতে পারেন। এই যে ক্রিয়েটিভ ডিজাইনগুলো তৈরি করতে পারেন, এটা যদি জুম দেন এটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন। এগুলো কিছু রেক্টাঙ্গেল নিয়ে রাউন্ডেবল করে করে কাজটা করছে, এখান থেকে এটা একটু ছোট করছে, এখান থেকে এটা একটু ছোট করছে। সো এই জিনিসটা আপনি কিভাবে তৈরি করেন, মানে এই জিনিসটা আপনি কিভাবে তৈরি করবেন, এটা আপনি তৈরি করতে পারবেন। যেমন আমি একটা স্যাম্পল থেকে আপনাকে দেখাচ্ছি এটা কিভাবে তৈরি করবেন, বুঝলেন? এটা তৈরি করতে গেলে আপনাকে মনে করেন প্রথমে একটা রেক্টাঙ্গেল নিতে হবে। যেমন একটা রেক্টাঙ্গেল নিলাম, বুঝলেন? এটাকে একটা কালার দিলাম, কালারটাকে আমরা এখানে দিলাম ফিল কালারটাকে আমরা স্ট্রোক কালার রূপান্তর করে দিলাম। সেটা এখানে কম দেখা যাচ্ছে, এটাকে আমরা একটু স্ট্রোকটা বাড়াই দিই। এখানে 1 আছে না স্ট্রোক, এখানে আমরা মোবাইলটাকে 2 করে দিই, বুঝলেন? সো এখানে কিন্তু স্ট্রোকটা দেখা যাচ্ছে। সো এটাকে আমরা একটু ব্ল্যাক কালার দিই, তাহলে দেখা যাবে। ওকে, সো এখন এটার থেকে যদি আমি আরেকটা ছোট করে নিই, এটার থেকে আমি আরেকটা ছোট করে নিব, মানে এটা রেক্টাঙ্গল যেটা আছে এখান থেকে এটা এই রেক্টাঙ্গলটাকে মনে করো আমরা এটা 100 আছে, এই 100টাকে যদি আমরা 80 করে নিই তাহলে আরেকটা ছোট হবে না? এটা কিভাবে নিব? এটা আমরা নিব এখান থেকে স্কেলের ব্যবহার করব। ঠিক, এটা গত ক্লাসে দেখাচ্ছিলাম মেবি, যাক তারপর একটু দেখাচ্ছি। সো এখন এই স্ট্রোক কালারের পাত যেটা আছে এটা কিন্তু খুব চিকন, ঠিক আছে? এটাকে আপনি চাইলে একটু মোটা করতে পারেন। মোটা করার জন্য প্রথমে স্ট্রোক বাড়া দিলে এটা মোটা হয়ে যাচ্ছে, যা 5 বা 10 দেন সমস্যা নেই, বুঝতে? তাহলে আরো মোটা হচ্ছে। এখন জিনিসটা কিন্তু সময় লাগবে। এটা থেকে আমরা এটাকে আমরা 100 মনে করি, তারপর 100টাকে আমরা এখন এখান থেকে 80 নিই, যদি এখান থেকে আমরা 80 নিই, এটা যদি একটা কপি দিই, দেখছেন এটা থেকে আটটা ছোট হয়ে গেল। সো এটা থেকে যদি আটটা 80 থেকে আর যদি 20 লেস করি তাহলে হবে 60। 60 দিয়ে আমি যদি ওকেতে ক্লিক করি, তাহলে ওকেতে ক্লিক করলে কিন্তু হবে না, কপিতে করতে হবে। ওকেতে ক্লিক করলে এটা হয়ে যাবে, এটা ছাড়া আরেকটা করতে হবে, সেজন্য এটাকে কপিতে ক্লিক করতে হবে। 60 60 দেওয়ার পর আমি কপিতে ক্লিক করলাম, আটটা ছোট হয়ে গেল। তবে এখানে আপনি 60 থেকে আরেকটু ছোট করলে 40 তে পারবো, আমরা কপি করলাম আর ছোট হয়ে গেল। আরো যদি ছোট করতে চান তাহলে 40 থেকে 20 লেস করলে 20, তাহলে এখানে আপনি যদি কপিতে ক্লিক করেন আর একটু ছোট হয়ে গেল। দেখছেন এরকম একটা ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু এখানে আমরা জুম দিয়ে দেখছি, বুঝলে? সো এখানে এখন আপনি চাইলে এগুলো কালার দিতে পারেন, এটাকে যাক কালার দিলাম না, এটাকে আমরা একটা ছোট করে কন্ট্রোল শিফট ধরে সমান দূরে এটাকে ছোট বড় করা যায়, বুঝলে? সো আমরা এটাকে আরো কয়েকটা তৈরি করব, অল্টার চেপে ধরে এখানে এবার দিলাম, দুইটাকে আমরা কি করলাম এখন গ্রুপ করে দেব। অ্যালাইনমেন্টে গিয়ে এটাকে আমরা সেন্টার করে দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে দুইটা কিন্তু একদম সমান সমান হয়ে গেল, বুঝলেন? সো এই দুইটাকে আমি অল্টার চেপে ধরে আরো দুইটা তৈরি করলাম, এই দুইটাকে অল্টার চেপে ধরে শিফট ধরলে সমানভাবে উপরে উঠবে, আর আরো দুইটা তৈরি করলাম, তাহলে এই যে সাইডটা একটা ডিজাইন হয়ে গেল। এটাকে আমরা গ্রুপ করে দিলাম, গ্রুপ করার পর এটাকে আমরা এখন একটু ছোট করব, সমান দূরত্বে এটাকে ছোট করব। তো এটাকে আমরা এখানে মুভ করে দিলাম, ঠিক আছে? এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখন যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিই, এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা এখান থেকে এটা ড্রা করে এখানে ছেড়ে দিই, এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড নিই, ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা এটা ব্ল্যাক বা অন্য কালারের ব্যাকগ্রাউন্ড নিই, তাহলে এটাকে সিলেক্ট করা অবস্থায় এটা যদি আমরা এখানে ড্র্যাগ করি, তারপর এখানে স্ট্রোক কালার যেটা আছে এটাকে যদি ফিল কালার রূপান্তর করে দিই, তাহলে দেখছেন এটা কিন্তু ডিজাইন হয়ে গেল। এটা কিন্তু ক্রিয়েটিভ একটা ডিজাইন, নট রেডিমেড। এইভাবে আপনি চাইলে অনেক প্রতিটা ডিজাইন নিচ থেকে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে পারবেন, বুঝলেন? আপনি এটা যদি বড় করেন এখন বড় হবে, ছোট করলে ছোট হবে। সো এটাকে আপনি যদি জুম করেন তখন দেখবেন এখানে কিন্তু একটা
পার্টিকুলার একটা সুন্দর একটা ডিজাইন আছে, ঠিক আছে। এটা কিন্তু স্ট্রোকের ব্যবহারটা ছোট করাতে একটু এগুলো বড় হয়ে গেছে, সেটা দুই রকম আসছে আর কি। মানে একটাতে সাদাটা দেখা যাচ্ছে, এখানে সাদাটা দেখা যাচ্ছে না, সবগুলো সেমই থাকবে, ঠিক আছে। এবার একটা পার্টিকুলার আপনি ডিজাইন মানে নিজের ইচ্ছে মতো করতে পারবেন। আচ্ছা যাক, তাহলে আজকে আমরা আরো কিছু বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে ইউজ অফ স্যাম্পল। এখানে কিছু স্যাম্পল আছে, যেমন এই স্যাম্পলগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এটা কিছু করতে হয় না, এটা কিছু ড্রাগ করে এখানে সেট দিলে হয়ে যায়। যেমন এটা বাটারফ্লাই, ঠিক আছে। এটাকে আপনি সমান দূরত্বে কন্ট্রোল শিফট দিয়ে বড় ছোট করতে পারবেন। এটা আপনি যে কোনো ফুলের মধ্যে ইউজ করতে পারেন, যেমন এখানে এগুলো কৃত্রিমান পদ্ধতি ইউজ করা যায়, যেমন গাছের ফ্লাওয়ার উড়ে যাচ্ছে এরকম। তারপর এটাকে বলা হয় গ্রাফস, মানে খেজুর আঙ্গুর। আর এটা হচ্ছে ফিশ। দেখছেন এখানে অনেক কিছু রেডিমেড স্যাম্পল আছে, এগুলো আপনার যদি লাগে আপনি ইউজ করতে পারবেন। দেখি এটা রেডিমেড সানফ্লাওয়ার নেবে। তারপর what is this, this symbol of flower. সো এখানে কিছু রেডিমেড কিছু ডিজাইন আপনি আছে, ঠিক আছে। এগুলো আপনি চাইলে রেডিমেড লাগিয়ে ইউজ করতে পারবেন। ওকে, সো আজকে আমরা পেন টুলের টাইপ টুলটাই শিখবো, টাইপ টুলের ব্যবহারটা শিখবো, কারণ আমাদের এখনো পেন টুলের সব বিষয়গুলো আসেনি। সো পেন টুলের প্রথমে আছে এটাকে, এই থিটাকে বলা হয় টাইপ টুল। আপনি যদি প্যারাগ্রাফে কিছু লিখতে চান, জাস্ট রাইট সামথিং লাইক এ প্যারাগ্রাফ, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করা অবস্থায় আপনি এখান থেকে মাউস পয়েন্টার ড্র্যাগ করে এবার যদি ছেড়ে দেন, আপনি এখানে কিছু যা হিসাবে মতো পা লিখতে পারবেন। কিন্তু আপনি এখানে লিখতে চাচ্ছেন, আপনি এটা লিখতে গিয়ে ওই এই পাশে গিয়ে আবার কিন্তু এখান থেকে শুরু হবে, বুঝলেন? মানে এটা লাইক এ প্যারাগ্রাফ এভাবে লিখতে পারেন। এটা সুবিধাটা হচ্ছে আপনি এটাকে যদি ছোট করেন, লেখাগুলো নিচে চলে আসবে, ঠিক আছে। যদি যদি আরো ছোট করেন আর নিচে আসবে, দেখছেন? এই প্যারাগ্রাফ মানে মজাটা হচ্ছে এটা, আপনি লেখাটাকে ইচ্ছে মতো কনভার্ট করতে পারেন। যদি আপনি একটু বড় করেন একটু বড় হবে, যদি আরো বড় করেন আরো বড় হবে। এক লাইনে করতে পারেন পুরো লেখাটাকে, বা একটা প্যারাগ্রাফ আকারে করতে পারেন, সরি কলাম আকারে করতে পারেন, ঠিক আছে, বা প্যারাগ্রাফ আকারে করতে পারেন। সো এটা আপনি যে কোনোভাবে কনভার্ট করে কাজটা করতে পারেন, এখানে একটা বিষয়। এটা হচ্ছে জাস্ট টাইপ টুল, ঠিক আছে। আপনি যে কোনো প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন সবকিছু এখানে টাইপ করতে পারবেন সুন্দর। তারপর এই টাইপ টুলের ভিতরে কিন্তু অনেক অনেক অপশন রয়েছে। এটাকে বলা হয় এরিয়া টাইপ টুল। এরিয়া বলতে আপনার পুরো একটা এরিয়াতে আপনি লিখতে পারবেন, যা আপনি মনে করেন এখান থেকে একটা ইলিপস টুল নিচ্ছেন, এই ইলিপস টুলের ভিতরে আপনি, এটাকে বলা এরিয়া টাইপ টুল। আপনি যখন কিছু লিখেন, এটা কিন্তু লেখাগুলো মানে একটা এরিয়ার ভিতর থাকবে, মানে এই বৃত্তের বাইরে কিন্তু যাবে না, ঠিক আছে। মানে সরি আমি কিন্তু স্পেস বার ক্লিক করে যাচ্ছি বারবার, দেখছেন এটা কিন্তু এই এরিয়ার বাইরে কিন্তু যাচ্ছে না লেখা, ঠিক আছে। এখানেও লেখা যাবে, এখানে জেনারেল গ্যাপ রয়ে গেছে, এখানে এখানে লেখা যাবে। তাহলে বিষয়টা দেখছেন, আপনি এটা যদি বাইরে ক্লিক করেন, লেখাগুলো কিন্তু ওই ইলিপসের ভিতরে রয়েছে। আপনি যদি এখন ওই এখানে একটা বৃত্তটা যদি একটু শো করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করে দিলে হয়ে গেল। বা বৃত্তটা যদি আপনি শো করতে চান, তাহলে আপনি ওই স্ট্রোক কালার একটা কালার দিলে হয়ে যাচ্ছে। যেমন আপনি এখান থেকে একটা ইলিপস টুল নিছেন, ইলিপস টুলের ভিতর লেখাটাকে রাখতে চাচ্ছেন, তাহলে আপনি এটাকে অন্য একটা কালার দেন, নর্মাল একটা লাইট গ্রিন দিলাম। লেখাগুলো প্রান্ত হলে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিলে চলে আসবে, ঠিক আছে। তো দেখেন এখন একটা বৃত্তের মাঝে আপনি লেখাগুলো লিখতে পারবেন, এই লেখাগুলো একটা বৃত্তে, কারণ এটা হচ্ছে এরিয়া টাইপ টুল। এটা এই লেখাটা এতটুকু আছে, এখানের সাথে হচ্ছে ওই পরবর্তী যেটা ভিতরে অ্যাড করে দিতে পারেন। এটা না, এই যে সেকেন্ড পার্টটা আছে বৃত্তের, এটা আমরা চাইলে এখান থেকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি। এটা হচ্ছে আপনার
এরিয়া টাইপ টুল, কোনো একটা এরিয়াকে কেন্দ্র করে আপনি যদি আপনি দেখেন কন্ট্রোল অল্ট শিফট ধরেন, তাহলে আপনি যেটা বড় করেন লেখাগুলো কিন্তু বড় হবে। ঠিক আছে, আমি কিন্তু এটাকে গ্রুপ করবো না, এটাকে আলাদা করে এটাতে একটা রেক্টাঙ্গল নিলাম। আমাদের কাস্টম মোড এটাকে যদি আপনি আরো বড় করেন লেখা আরো লেখা যাবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনি আরো কিছু লিখতে পারবেন। লিখে হচ্ছে এটা মানে জাস্ট টু রাইট সামথিং ইন এরিয়া, এগুলো এরিয়া টুল। এরিয়ার ভিতরে আপনি যা কিছু লিখতে চান অবশ্যই আপনি লিখতে পারবেন। বুঝলেন? সো এটা গেল। সো আমরা এরিয়া টুলটা বুঝলাম। তাহলে এখন হচ্ছে এটাগুলো হয় টাইপ অন পাথ। টাইপ অন পাথ টুলস মানে পাথের মধ্যে কিভাবে লিখবেন। সো আপনি বিভিন্ন ধরনের পাথ অঙ্কন করতে পারেন, যেমন আমি পেন টুল দিয়ে একটা পাথ অঙ্কন করি, এখানে দিলাম, তারপর এখান থেকে আগে পাথটা এভাবে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে এটা অল্টা চেপে ধরে এখানে কেটে দিলাম, এটাকে ফ্রি কালারটাকে স্ট্রোক কালার রূপান্তর করলাম, তাহলে শুধু পাথের কালারটাই আছে স্ট্রোক কালারটা। তো এটাকে আমরা এভাবে একটা রাউন্ড করলাম। ঠিক আছে, এভাবে একটা ব্যান্ড করলাম, ড্রাগ করা। এখন দেখেন এই পাথের উপর কিন্তু লেখা যাবে। তো এটা লিখতে হলে কি করতে হবে, টাইপ অন পাথ টুলসের ব্যবহার আপনি যেখান থেকে লিখবেন সেখান থেকে যদি শুরু করেন, আপনি দেখেন এখন যদি লেখেন এনএসআর অনলাইন স্কুল। ঠিক আছে, মানে আপনি যদি এই এনএসআর অনলাইন স্কুলটা দেখেন, এবার যদি আপনি আরো কিছু লিখেন তাহলে দেখছেন এটা কিন্তু ওই পাতের বরাবরে কিন্তু লেখাটা একদম উপর দিকে উঠে যাচ্ছে। তাহলে দেখেন একদম খুব সুন্দরভাবে কিন্তু এটা উপর দিকে উঠে যাচ্ছে। ওখানে লাস্ট পর্যন্ত যাক, গিয়ে গিয়ে একদম লাস্ট বরাবর 1 2 3। তাহলে লেখাটাকে আপনি বিভিন্ন স্টাইলে কনভার্ট করতে পারবেন। বিভিন্ন পাত লিখে এই পাতের উপর লেখাটাকে কি করতে পারবেন, মানে আপনি আঁকা বাঁকা করতে পারবেন। খুব সুন্দর একটা বিষয়। ঠিক আছে, এভাবে লেখাটাকে আঁকা বাঁকা করা যাবে। সো আমি একটা বিষয় দেখাচ্ছি, যদি আপনি অনেক সময় যদি আপনি একটা ফিশ আঁকার ট্রাই করেন, যেমন আপনি যদি কোনো একটা বক্স আঁকেন, ওই বক্সের মাঝে কিন্তু লেখা যাবে, যেমন আপনি এভাবে ব্যান করে মনে হয় জিনিসটা আঁকবেন। ঠিক আছে, এটাকে আমরা অল্টার চেপে ধরে ড্র্যাগ করে দিলাম, এটাকে ফিল কালার দিয়ে স্টোক কালার রূপান্তর করলাম, তারপর মনে করেন আমি এখান থেকে এরকম একটা লিপ আঁকলাম। ঠিক আছে, তারপর এখান থেকে এটা জয়েন করে দিলাম, আমরা এটা একটা ফাতা বা লিপ আঁকলাম। এখন এটার উপর কিন্তু লেখা যাবে। আমি পাথ পেন্টারটা ক্লিক করে এখান থেকে যদি শুরু করি, যেখান থেকে শুরু করে সেখান থেকে লেখা যাবে। আপনি যদি দেখেন এদিক থেকে গিয়ে সোজা এটা এদিকে এই পাশে গিয়ে আবার এই পাশ থেকে শুরু এদিক দিকে চলে আসে, তারপর এই পাশে গিয়ে আবার এই পাশে চলে যাবে, তাহলে এটা একটা নর্মাল একটা চোখ হয়ে গেল। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি বিভিন্ন স্টাইলে লেখা লিখতে পারবেন। না পাতের উপর লেখাটা চলে আসবে, আপনি যে পাতটা অঙ্কন করবেন ওই পাতের উপর যদি আপনি পাত পেন্টারে ক্লিক করেন, পাত পেন্টারে এখান থেকে এটাই টাইপ অন পাথ টুলস। ঠিক আছে, এখানে কিন্তু আপনি প্রতিটা, এটা সিএস এ কাজ করতেছে মেবি, আপনি যদি গ্রাফিক ডিজাইন চাইনে কাজ করেন, তারপর বিভিন্ন আপডেট ভার্সনে যদি আপনি কাজ করেন, সব ক্ষেত্রে কিন্তু কোনো না কোনোভাবে টুলবারের কাজগুলো কিন্তু সেম। ঠিক আছে, আপনি এক জায়গা থেকে ভালো শিখলে প্রত্যেকটা সফটওয়্যারে কাজ করতে পারবেন। সো এভাবে আপনি অনেক ডিজাইন করতে পারবেন ইচ্ছা মতো। আপনি যদি কোনো একটা ফিশ অঙ্কন করেন বা একটা এই যে কোনো কিছুর উপর আপনি পাতের উপর কিন্তু এইভাবে পাত টুলস দিয়ে লেখা যাবে। ক্লিয়ার? সো এটা আমরা বুঝলাম। সো নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যাল মানে উপর থেকে নিচে। এটা সহজ একটা বিষয়। আপনি যদি কোনো কিছু উপর থেকে নিচে লিখতে চান, আপনি যদি লেখেন মনে করেন এনএসআর অনলাইন এসএইচ ডবল এল, যদি আপনি মনে করেন এনএসআর অনলাইন স্কুল, এটাকে যদি উপর থেকে নিচে লিখতে চান তাহলে অবশ্যই আপনি কি কন্ট্রোল ছোট বড় করা যাবে। ঠিক আছে, ছোট বড় এটা অবশ্যই করা যাবে।
সবসময় আপনি সমান দূরত্বে ছোট বড় করতে হলে কন্ট্রোল শিফট ধরতে হবে, এটা আমি বারবার বলতেছি। তাহলে জিনিসটা কিন্তু অ্যাকুরেট ভাবে বড় হবে, ভাঙবে না, ঠিক আছে। দেখছেন, এটা কিন্তু অল্টার চেপে ধরে আপনি আরেকটা কপি করতে পারেন, উপর থেকে নিচে এভাবে লাইনগুলো আপনি স্টাইলে লিখতে পারেন। ওকে, এটা বুঝলাম। তারপর আপনি যদি দেখি এটাকে বলা হয় ভার্টিক্যাল এরিয়া টুলস। ভার্টিক্যাল বলতে আপনি কোন একটা ইলিপস টুল নিয়েছেন, ইলিপস টুল নিয়ে মনে করেন এটাকে আমরা হাত কালার করলাম। এখন আপনি যদি কিছু লিখেন, এটা কিন্তু শুধু হাতের মধ্যে থাকবে। ভার্টিক্যাল বলতে আপনার উপর থেকে, ভার্টিক্যাল বলতে আপনি যখন কিছু লিখেন, ভার্টিক্যাল বলতে উপর থেকে নিচে, ঠিক আছে, মানে এরিয়ার মধ্যে উপর থেকে নিচে, এরিয়া টুলস। মানে আপনি জিনিসটা দেখেন, এটা হচ্ছে একটু আগে আমরা লিখছিলাম একটা বিষয়, সেটা হচ্ছে এইটা, এটাকে বলা হয় এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল বলতে আপনি একটা এরিয়া নিয়েছেন, ওটাকে নরমাল টাইপ করা যায়। আমরা টাইপ করার জন্য সাধারণত বুঝি কি, মানে ডান থেকে বাম দিকে এটা আমরা লিখতে থাকি, কিন্তু এটা এই বিষয়টা, এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টুলস বলতে মানে আপনি উপর থেকে নিচে লিখতে পারবেন, একটা এরিয়ার মধ্যে উপর থেকে নিচে লিখতে পারবেন, ঠিক আছে। আপনি যদি এখানে লেখেন, দেখছেন, এটা উপর থেকে নিচে, তাহলে আপনি আরো যদি লিখেন বৃত্তটা ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। একটা বিষয়, এটাকে বলা হয় ভার্টিক্যাল আপনার এরিয়া টুলস আর কি, ঠিক আছে। তারপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন পাথ। ভার্টিক্যাল বলতে উপর থেকে নিচে লিখবেন, কিন্তু এটা পাথের মধ্যে। যেমন আপনি একটা ইলিপস টুল নেন, তখন বুঝতে পারবেন। ইলিপস টুল নিলাম, এটাকে আমরা ফিল কার্টে স্ট্রোক কার্টে রূপান্তর করলাম, করার পর এখান থেকে আমরা লাস্ট একটা নিলাম ভার্টিক্যাল টাইপ অন পাথ। পাথের উপর আপনি লিখতে পারবেন, তখন আপনি যদি কিছু লিখেন, দেখেন এটা কিন্তু ভার্টিক্যাল ভাবে যাচ্ছে, বাট জাস্ট কিসের উপর, পাতের উপর। হ্যাঁ, এটা কিন্তু বৃত্ত আপনি লিখছেন, বৃত্তের ফাতের মধ্যে লেখা দিয়ে একটা বৃত্ত, ঠিক আছে। এই ডিজাইন গুলো আমাদের অনেক সময় কাজ আসে, বিভিন্ন ডিজাইন করার সময়, ঠিক আছে। এটা কিন্তু কাজগুলো করা যাবে। সো আপনি দেখতে পাচ্ছেন অনেকভাবে আমাদের লেখার সিস্টেম আছে। আমরা যখন যেটা লাগে আমরা শুধু সেটা লিখতে পারবো। সো এই লেখার সাথে আমাদের একটা রিলেটেড হচ্ছে লেখাগুলোকে বড় ছোট ফন্ট চেঞ্জ, এটুকু করার জন্য কন্ট্রোল টি। আপনি উইন্ডোজে গিয়ে টাইপ লেখা আছে, টাইপ বলতে এই টাইপ টুলের সাথে যেগুলো রিলেটেড আছে, ঠিক আছে। টাইপ টুলের প্রথম হচ্ছে ক্যারেক্টার অথবা কন্ট্রোল টি। আপনি এটা কিন্তু প্রত্যেকটা ভার্সনে থাকবে, আপনি খুঁজে নিতে হবে। উইন্ডোজে সবকিছু থাকবে, এখানে সব অপশনগুলো উইন্ডোজে পাবেন। সো এখানে আপনি কন্ট্রোল টি দিলে হবে, এটাতে ক্লিক করলে এই আপনার টাইপ টুলের কাজ সবকিছু আসবে এখানে, বুঝলে। সো আপনি প্রথমে মনে করেন পেন টাইপ টুলটা নিলেন, টাইপ টুল নিয়ে আপনি কিছু টাইপ অঙ্কন করলেন। এখন এখানে 12 পিটি আছে, সেখানে আমরা এই ফন্ট সাইজটা বড় করে দিই, 50 করে দিলাম। তাহলে এন্টারে ক্লিক করলাম, এখন কিন্তু প্রতিটা লেখা একটু বড় হয়ে যাচ্ছে। সো আমরা এনএসআর অনলাইন স্কুল এটা আমরা লিখলাম। সো দেখেন এখানে যদি আপনি স্পেস দিয়ে নিচে লাইনে মানে আসলাম, এনএসআর তারপর আমি লেখাটাকে কপি করলাম, কন্ট্রোল সি, নিচে এন্টার দিয়ে আমি কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম। আমি এখানে দেখতে পাচ্ছি আমি চাইলে এটাকে এই টাইপ টুলটাকে আমি আর কি করতে পারি, টাইপ এরিয়াটাকে একটু ছোট করতে পারি। এটা একটা কিন্তু এই লেখাটাকে আমি চেঞ্জ করে সব লেখা দেখা যাচ্ছে। প্রথমে এখানে লেখা আছে মাইরিট, মাইরিট একটা ফন্টের নাম, ঠিক আছে। আপনি যদি এইখানে ক্লিক করেন, তো 1000 পয়েন্ট এখানে আপনি দেখতে পাবেন, যেগুলো আপনি ইনস্টল করে রাখছেন সব ফন্টগুলো আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে। যেমন আমাদের কিছু পরিচিত ফন্টের নাম বলি, সেটা হচ্ছে টাইম নিউ রোমান, ঠিক আছে। টাইম নিউ রোমানে ক্লিক করলে এটা আসবে। তারপর ফন্টগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর আপনি মনে করেন এরিয়াল একটা ফন্ট আছে, এরিয়ালে ক্লিক করলে এটা এরিয়াল একটা ফন্ট হয়ে গেল। এই লেখাটা কিন্তু একটু লম্বা টাইপের হয়, সেজন্য কম দেখা যাচ্ছে। আপনি দেখেন এটা যদি এবার ড্রাগ করে দেন, লেখাগুলো অর্ধেক দেখা যাবে, আর এটা যদি ড্রাগ করে লেখাটা পুরো দেন, পুরো দেখা যাবে, ঠিক আছে।
সো আপনি এখানে যদি বাংলা ফন্ট যে কোনো এমজে লেখা থাকে, সুতনি এমজে, তন্নি বাংলা এমজে, যমুনা এমজে, এখানে যত ধরনের এমজে আছে সবগুলো কিন্তু বাংলা ফন্ট। সো আপনি বাংলা ফন্টে কাজ করতে পারবেন, এখানে বাংলা লিখতে পারবেন। সো এখানে ফন্টের ব্যবহারটা বুঝলাম। তারপর ফন্টে এখানে চারটা স্টাইল আছে, একটা হচ্ছে রেগুলার, ইতালিক, বোল্ড। এগুলোর মধ্যে স্বাভাবিক, ঠিক আছে। ইতালিক বলতে লেখাটা বাঁকা হবে, বোল্ড বলতে মোটা হবে। লেখাটা মোটা হচ্ছে, আমি একটু করে বড় করে দেখাচ্ছি এটাকে। তারপর আপনি বোল্ড ইতালিক বাঁকা মোটা হবে, ঠিক আছে। এটা আমরা এমএস ওয়ার্ডে শিখছি, এগুলো আমাদের নর্মাল একটা বিষয়। সো আপনি নর্মাল রাখেন, ইতালিকটা রিমুভ করে বোল্ডটা থাক, জাস্ট ইতালিকটা রিমুভ করে দিই। ইতালিক রিমুভ, না ইতালিক দিছি না, তাহলে আমরা বোল্ড করে দিচ্ছি। এটা বোল্ড করে দিলাম। যাক, তা এখন এই লেখাটাকে প্রথমে সাইজ বড় করা যাবে, ঠিক আছে। তারপর এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এ নিচে একটা এ আছে, অর্থাৎ এখানে হচ্ছে সেট দ্য লেডিং। এই বিষয়টা হচ্ছে মনে করেন আপনি এক লাইন থেকে আরেক লাইনে স্পেসটা বাড়াতে পারবেন। যে আপনি যদি উপরে ক্লিক করেন, স্পেসটা কিন্তু বাড়তেছে, ঠিক আছে। মানে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের দূরত্বটা, আপনি যদি এটা আর একটু নিচে নামেন, দেখেন আপনি এটা কিন্তু অনেক স্পেস করা যাবে, ঠিক আছে। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের একটা দূরত্ব আপনি সমানভাবে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আর যদি ডাউনে ক্লিক করেন, এটা সমানভাবে দূরত্বটা কমে যাবে। আপনি যদি একদম ক্লিক করতে থাকেন, একদম 60, আর যদি একদম এখানে আছে কত 57, যদি আপনি মনে করেন 25 দিলাম, ঠিক আছে, এটার সাথে একটা প্রায় লেগে যাচ্ছে। তো আপনি চাইলে একটু কম করতে চাইলে 35 দিলাম, তাহলে না 300 কত দিয়ে গেছে, সরি 35 দিলাম। আর একটু ফাঁক আছে, যদি আর একটু 45 দেন, আর একটু। তাই এই জিনিসটা এভাবে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের দূরত্বটা আপনি কমাতেও পারবেন, বাড়াইতেও পারবেন, ঠিক আছে। সো এখানে একটা বিষয় দেখেন, এভি। এই এভি হচ্ছে সেট দ্য ট্র্যাকিং। এখানে কিন্তু আমার মাউস পয়েন্টার রাখলে এটা জিনিসটা আছে, সিলেক্টেড দ্য ক্যারেক্টার। ক্যারেক্টার মধ্যে লেখালেখিকে ক্যারেক্টার বলা হয়। এখানে আপনি প্রতিটা লাইনের স্পেস বাড়াতে পারবেন। এটা কিভাবে, আপনি যদি এখানে এটাকে আপ স্পাইনারে ক্লিক করেন, তাহলে এটা কিন্তু বাড়তেছে, দেখছেন, মানে লেখাগুলো ফাঁক হচ্ছে একটু। সো এটাকে বড় করে আপনি বিষয়টা বুঝতে পারবেন। আমি যদি আপ স্পাইনারে ক্লিক করি, এখানে দুইটা স্পাইনার থাকবে, এটা হচ্ছে আপ স্পাইনার, এটা হচ্ছে ডাউন স্পাইনার। আপনি আপ স্পাইনারে ক্লিক করেন, লেখাগুলো সমান দূরত্বে, মানে ক্যারেক্টারগুলো স্পেস হচ্ছে, ঠিক আছে। আর যদি ডাউনটা ক্লিক করেন, এটা কিন্তু কন্টেন্টস হচ্ছে, এটাকে বলা হয় এক্সপান্ড কন্টেন্টস। এক্সপান্ড বলতে প্রসারিত করা, আর কন্টেন্টস বলতে চেপে দেওয়া, ঠিক আছে। অথবা লেখাগুলোকে আপনি দেখেন, অনেকভাবে আপনি যদি লেখাগুলোকে জোর করে এবার সিলেক্ট করে, যদি এটাকে আমি লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি চাইলে এই ডিরেক্ট সিলেকশন না, এটা থেকে করা যাবে, এটা থেকে লেখাগুলো কি করতে হবে, চেপে দেওয়া যাবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা ওই প্যারাগ্রাফে কাজ করতেছি, সেজন্য এটাকে করা যাচ্ছে না। যেমন আপনি যদি এখানে এখানে কিছু লেখেন, এখানে লিখছেন মনে করেন এনএসআর অনলাইন এসএইচ ডব্লিউএল, এই লেখাটাকে আপনি সিলেক্ট যদি করেন, আপনি ইচ্ছে মতো কিন্তু এভাবে ড্রাগ করা যাবে, এভাবে ড্রাগ করে ছোট করা যাবে, এভাবে ড্রাগ করে বড় করা যাবে। কিন্তু এটা কিন্তু পারফেক্ট সাইজ হবে না, এটা কিন্তু আপনার বুঝতে পারবেন না কতটুকু আপনি করতে চান, ঠিক আছে। এভাবে এটা হচ্ছে মানে নিজের ইচ্ছা মতো করা যাবে, এটাকে কন্ডেন্স করা যাবে। কিন্তু আপনি যদি সমান দূরত্বে সবগুলোকে একসাথে করতে চান, তাহলে আপনি এটাকে এই এই আপনার কি ক্যারেক্টার এক্সপান্ড করতে পারেন, ক্যারেক্টারগুলোকে এক্সপান্ডে কাজ করতে পারেন, ঠিক আছে। সো তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে আমাদের কিছু অপশন আছে, যেমন এখানে আছে, এটা হচ্ছে লেফট, এটা সেন্টার, এটা রাইট, এটা জাস্টিফাই, ঠিক আছে। জাস্টিফাই বলতে মার্জিন টু মার্জিন, এগুলো কিন্তু আমরা আপনার এমএস ওয়ার্ডে কিন্তু আমরা শিখছি। তাহলে আপনি যদি সেন্টারে ক্লিক করেন, দেখেন অ্যালাইন সেন্টার, লেখাগুলো একদম মাঝ বরাবর আসবে, মানে এখান থেকে এখানে আপনি যদি এই এতটুকু দেন, স্পেসটা কিন্তু এখানে যতটুকু, এখানে কিন্তু ততটুকু থাকবে। আপনি আর একটু বড় করেন, দেখেন
কারণ এটা সেন্টারে থাকবে সবসময়। আপনি যে বক্সটা নিয়েছেন এই বক্সের সেন্টারে থাকবে। আপনি যদি লেফটে দেন লেখাগুলো লেফটে যাবে, রাইটে দিলে রাইট এলিমেন্ট রাইটে যাবে। আর যদি আপনি মার্জিন টু মার্জিন দেন, যদি মার্জিন দিচ্ছেন মার্জিন টু মার্জিন জাস্টিফাই, ঠিক আছে। তারপর এটা সেন্টার জাস্টিফাই, এটা জাস্টিফাই টু লাস্ট, এটা লাস্ট লাইনটা ডান পাশে থাকবে, এটা একদম সেন্টারে থাকবে, এটা একদম মার্জিন টু মার্জিন, মানে যতটুকু জায়গা নিচ্ছে ততটুকু জায়গা ওরা কভার করে নিয়ে নিচ্ছে একদম। এটাকে জাস্টিফাই অল লাইনস, অল লাইনগুলো একদম জাস্টিফাই, মানে মার্জিন টু মার্জিন। সো আপনি এইভাবে আপনার লেখাটাকে সাজাতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা মাঝখানে থাকবে, ঠিক আছে। এভাবে আপনি লেখার সব কাজগুলো সলভ করতে পারবেন, ঠিক আছে। লেখাকে লাইন স্পেসিং, ক্যারেক্টার স্পেসিং, তারপর আপনার কন্টেন্টস এক্সপান্ড সব কাজগুলো করতে পারবেন। আর লেখায় কালার দিতে চাইলে আপনি জাস্ট এখানে যে কোনো একটা কালার চুজ করে ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে। এবং কালারটাকে আপনি যদি 100 দিতে চান, যেমন এই আমরা একটা ম্যাজেন্টা কালার নিয়েছি, ম্যাজেন্টাকে যদি 100 কেজি করতে চান তাহলে আপনি এখানে ডাবল ক্লিক করবেন, ফিলে ডাবল ক্লিক করে এখানে আমাদের 4টা কালার সবসময় থাকবে। একটা হচ্ছে সাইন, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। তাহলে আপনি এই কালারটাকে যদি 100, এখানে কিন্তু এটা 100 নেই, ঠিক আছে, 100 থেকে অনেক নিচে আছে। তাহলে আপনি যদি 100 এর রূপান্তর করতে চান এখানে 100 করে দেবেন। 100 করে দেওয়ার পর এখানে সবগুলোকে কি করে দেব, 0, ইয়েলোটাকে 0, ব্ল্যাকটাকে 0, আবার ওকেতে ক্লিক করেন। দেখুন এটা কিন্তু মানে 100 ম্যাজেন্টা একটা কালার নিয়েছি আমরা, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে এটা নিচে যে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান আপনি এখান থেকে ক্লিক করবেন, এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে। এখন লেখার ব্যাকগ্রাউন্ড কালার সেম দিলে লেখাটা বুঝতে পারবে না, ব্যাকগ্রাউন্ডটাকে অন্য কালারে রূপান্তর করব। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা মনে করেন এটা কি কালার, এটা একটা সাইন কালার ধরি, সাইন কালারটা দিলাম, ওকে। সো এখানে নিচে লেখাটা উপরে তুলবো কিভাবে, কন্ট্রোল সেকেন্ড মার্কে স্টার্ট, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে নিচে এটা লেখাটা কিন্তু ফুটে নেই, ঠিক আছে। তাহলে আমরা এই কালারটাকে অন্য একটা কালার দিই, হলুদ কালার দিলে কিন্তু মোটামুটি ফুটবে। ইয়েলোকে যদি আমরা 100 এ রূপান্তর করি তাহলে এখানে 100 দিয়ে দিলাম, ওকে। তাহলে একটা ব্যাকগ্রাউন্ডের উপর বিভিন্ন লেখা দেখা যাবে, বুঝলি ক্লিয়ার। সো এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনি এই লেখাটাকে একটা স্ট্রোক ইউজ করতে পারেন, ঠিক আছে। স্ট্রোক অ্যান্ড আপনি শেডিং, এই দুইটা বিষয় দেখাবো। সো স্ট্রোকটা আমরা কিভাবে দিব, ঠিক আছে। এই প্রতিটা লেখাকে আমরা স্ট্রোক দিব, তো স্ট্রোকটা আমরা কিভাবে দিব, স্ট্রোকটা দিতে গেলে আমাদের প্রথমে লেখাটা সিলেক্ট করতে হবে। লেখাটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করতে হবে, কন্ট্রোল অল্টার বি। কন্ট্রোল অল্টার বি প্রেস করার পর আপনি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করতে পারেন। যেমন আপনি চাইলে এটা প্রথমে একটা হোয়াইট দিছি, ঠিক আছে, একটা হোয়াইট কালার চুজ করতে পারেন। কন্ট্রোল অল্টার বি দিয়ে আপনি যে কোনো একটা কালারকে চুজ করতে পারেন। সো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাউ টু ইউজ আপ স্ট্রোক ইন ক্যারেক্টার। লেটারে কিভাবে আপনারা স্ট্রোক ব্যবহার করবেন অ্যান্ড শ্যাডো, লেটারকে আমরা কিভাবে শ্যাডো দেব, ঠিক আছে, ড্রপ শ্যাডো কিভাবে দেব। সো আমরা এখানে কিছু আগে লিখি, এখানে আমি মনে করে লিখলাম স্যার অনলাইন স্কুল, এটা এই জিনিসটা আমি লিখলাম। টাইপ করার পর এটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম, এটাকে আমরা স্ট্রোকটা কিভাবে দেই সেটাই শিখব, ওকে। স্ট্রোকটা কিন্তু কিবোর্ড দিয়ে দেওয়া যায়, এখান থেকে ফাংশন থেকে দিতে পারবেন। সো আমরা কিবোর্ড থেকে শিখি। প্রথমে এটাকে আমরা বিভিন্ন একটা কালার প্রেস করি, এখান থেকে আমরা ইয়েলো কালারটা দিলাম, এটাকে 100 এ রূপান্তর করলাম, এখানে 77 আছে, এখানে 100 ইয়েলো করলাম, ঠিক আছে। সো আমরা ফ্রম কিবোর্ড থেকে কন্ট্রোল সি একবার ক্লিক করব,
এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা এই লেখাটাকে স্ট্রোক দিব, তাহলে এই স্ট্রোক দিতে গেলে এটাকে সিলেক্ট করা অবস্থায় কিবোর্ড থেকে ফ্রম কিবোর্ড ইউ হ্যাভ টু প্রেস কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি। কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দেওয়ার পর এখান থেকে একটা কালার চুজ করো, কোন কালারটা আমরা দিব। আমি প্রথমে হোয়াইট কালারটা চুজ করলাম। হোয়াইট কালারটা চুজ করার পর এটাকে আপনার স্ট্রোক ফিল কালারটাকে আপনি স্ট্রোক কালার নিয়ে আসবেন। ফিল কালারটাকে আপনি স্ট্রোক কালারে কি নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে স্ট্রোকটা আমরা বাড়ায় দেব। এখানে 1 আছে স্ট্রোকটা, সেখানে আমরা এটাকে 5 করে দিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু এটার চারপাশে একটা কিন্তু আপনার স্ট্রোক বেড়ে গেল, বুঝলে? সো এখানে কিন্তু যেটা এখানে থাক, স্ট্রোকটা আরো বাড়া দিচ্ছি আমি, এটাকে 5 থেকে 8 করে দিচ্ছি। ঠিক আছে, তো এখন আপনি এখানে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না, লেখাটার সাথে স্ট্রোকটা তেমন মানাচ্ছে না। তো আপনি ওই প্রথম লেখাটাকে কালার চেঞ্জ করে দিতে পারেন। এখানে কিন্তু এখন লেখা দুইটা একসাথে হয়েছে, একটা হচ্ছে স্ট্রোক কালার, একটা হচ্ছে আপনার ফিল কালার। দেখছেন এখানে কিন্তু দুইটা। তো আপনি কন্ট্রোল জেড দিয়েছে আগের জায়গায় নিয়ে গেলাম, বা আপনি কন্ট্রোল 2 দিয়ে বা কন্ট্রোল 3 দিয়ে এটাকে আপনি কি করতে পারেন, হাইড করতে পারেন। ঠিক আছে, অথবা কন্ট্রোল অল্টার 3 দিলে আবার এটা হাইডটা আনহাইড হবে। সো আপনি এই লেখাটাকে অন্য কালার চেঞ্জ করেন, যেমন এটাকে মানাও কিভাবে দিচ্ছেন, এখানে কিন্তু মানাচ্ছে। যেমন আপনি 100 সাইন দিবেন তখন কিন্তু এটাকে মানাচ্ছে, বুঝতে পারছেন? 100 সাইন, এটাই একটা লেখা চারপাশে এটাকে স্ট্রোক, স্ট্রোক কালার, লেখাকে স্ট্রোক কালার দিতে পারবেন। ক্লিয়ার? সো আপনি দেখেন আমি এটাকে কেটে দিচ্ছি। ডবল স্ট্রোক কিভাবে দেবেন? ডবল স্ট্রোক বলতে আপনি এটাকে প্রথমে একটা স্ট্রোক দেব, কন্ট্রোল, আমি আবার কিবোর্ড থেকে কি প্রেস করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল বি প্রেস করার পর আপনি যে কোনো কালারকে চুজ করতে পারেন। প্রথমে আমি হোয়াইটটাই দিয়ে আবার হোয়াইটটা কত দিব, স্ট্রোক স্ট্রোক এবং 1 আছে, এখানে আমরা 8 দিলাম। ঠিক আছে, দেওয়ার পর সেম ভাবে দেওয়ার পর আবার কন্ট্রোল সি দিবেন, আবার কন্ট্রোল বি। তখন আপনি আরেকটা কালার চুজ করতে পারেন, যেমন আপনি কি কালার দিব, যেমন গ্রিনটা দেওয়া যাবে না যেহেতু ব্যাকগ্রাউন্ড গ্রিন, আপনি ইয়েলো কালারটাকে চুজ করেন। ঠিক আছে, আপনি চান এটা ইয়েলোটাকে 100 করেন, সমস্যা নেই। তারপর স্ট্রোকটাকে এখন এইটা আছে না, এইটাকে আপনি কত করবেন, ও এখান থেকে স্ট্রোকে নিয়ে আসবেন, ফিল কালারটাকে স্ট্রোকে রূপান্তর করতে হবে। করার পর এখানে 8 যেটা আছে সেখানে আমরা টলারেট করে দেব। তো দেখছেন এটা কিন্তু একটা কালার মধ্যে একটা, অথবা কালারটা যদি আপনার বাড়ানো লাগে আপনি এটাকে ডাবল ক্লিক করে আপনি ব্ল্যাকে দেন। ওকে, তাহলে আপনি এটাকে টলারেট করে দেন, তাহলে কিন্তু একটু একটু দেখা যাচ্ছে। যে আরো একটু বড় করতেছে, আমরা এখন টলারেট 18 দিলাম, আর দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন এখানে কিন্তু মানে কোণা বের হয়েছে, আপনার আমি জুম দিয়ে দেখাচ্ছি, এখানে একটা কোণা বের হয়েছে, এখানে একটা কোণা, এগুলো সেটিং করার জন্য আপনাকে এই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার স্ট্রোকের উপর এখানে কিছু অপশন আছে, শো অপশন, এখানে দেখা যাচ্ছে আপনি স্ট্রোকটা হোয়াইট, এটাই কাজ করলাম, মিটার লিমিটেড 4 আছে, সমস্যা নেই। এখানে দেখেন, এখানে বাট ক্যাপ এভাবে থাকবে, এখানে কিছু অপশন আছে, রাউন্ড ক্যাপ, এখানে ওই স্ট্রোকটা আপনার রাউন্ড হবে, এটাতে ক্লিক করেন, রাউন্ডে আছে। এটাকে যদি আপনি এই মিটার জয়েন করতে পারেন, মিটার জয়েন্টে ক্লিক করলে এটা কিন্তু মিটার জয়েন্টে কাজ করবে। আর যদি এটাকে রাউন্ড জয়েন্টে কাজ করেন, দেখছেন এটা কিন্তু মিটার জয়েন্ট দিলে এই অপশনগুলো থাকবে, এখানে এই অপশনগুলো এখানে দেখা যাচ্ছে। আমি একটু ইকুয়েশন এখানে দেখাচ্ছি। আর যদি রাউন্ড জয়েন্টে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে রাউন্ডটা থাকবে, বাকি অংশগুলো থাকবে না, যেমন সুন্দর। এটা কিন্তু খুব ফেভারিট, আমরা ইউজ করি। এই যে আপনি রাউন্ড অপশনে কাজ করতে পারবেন, স্ট্রোকের মধ্যে রাউন্ড অপশন, বুঝলে? তারপর আপনি তাহলে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে লেভেল জয়েন্ট করতে পারেন। লেভেল জয়েন্ট হচ্ছে এই আপনার লেভেলটা ওরা নিয়ে নিবে ইচ্ছে মতো করে, যেমন রাউন্ড দিলে রাউন্ড ভাবে নিবে, দেখছেন এটা রাউন্ড ভাবে নিচ্ছে। আর লেভেল জয়েন্ট দিলে আপনি লেভেল, এবার আপনি এগুলো একটা কাজ করলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আমি রাউন্ডটা দিলাম, এটা খুব সুন্দর। তাহলে আপনি জুম আউট করে দেখেন, দেখছেন একটা সুন্দর একটা স্ট্রোক হয়েছে, অ্যান্সার অনলাইন।
এখানে আপনার প্রতিটা এখানের মধ্যে একটা প্রথমে আছে, এই প্রথম জায়গাটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে স্ট্রোকের কালারটা চেঞ্জ করতে পারেন, পার্টিকুলারলি প্রতিটা কালারকে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে কিন্তু 3টা লাইন আছে, এখানে 1 2 3 দেখছেন, 3টা একটার সাথে একটা স্ট্রোকে এবার বন্ধ হয়েছে। আপনি কন্ট্রোল জেড দেন, আগের জায়গায় চলে যাবেন। এখানে প্রতিটা কালারকে চেঞ্জ করতে পারেন, যেমন আপনি প্রথমটাকে কালারটা চেঞ্জ করতে প্রথমটাকে সিলেক্ট, ঠিক আছে। আপনি এটাকে চাইলে এই স্ট্রোকটাকে ফিল কালারও বন্ধ করতে পারেন, এই কালার করতে পারেন। আপনি এটাকে চাইলে ইয়েলো দিতে পারেন, আপনি এটাকে চাইলে রেড দিতে পারেন। হ্যাঁ, এভাবে বিভিন্ন কালার আপনি রূপান্তর করতে পারেন। আচ্ছা, আপনি যদি চান স্ট্রোক যেটা সেকেন্ড স্ট্রোক যেটা ইউজ করা হয়েছে হোয়াইট কালার, ওটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে এটাকে আমরা হ্যাড করব, কন্ট্রোল 3 দিয়ে হ্যাড করব। এখন এই কালারটাকে আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এটা যদি ক্লিক করেন দেখছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আগেরটা কিভাবে আনবেন, কন্ট্রোল অল্টার 3, ক্লিয়ার। আপনি কিন্তু এইভাবে প্রতিটা স্ট্রোক, যেমন যেটা আমরা ব্ল্যাক করছি ওটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, স্ট্রোক কালার কোনটা যেটা লাস্টে ক্লিক করেছি ব্ল্যাক, ওটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে চেঞ্জটা কিভাবে করব, এটাটা হ্যাড করে কন্ট্রোল 3 এটাকে হ্যাড করলাম, এটাকেও হ্যাড করলাম কন্ট্রোল 3, ক্লিয়ার। এখন এটাকে চেঞ্জ করা যাচ্ছে, আপনি দেখেন বিভিন্ন কালার দিয়ে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, দেখছেন এটা একটা চেঞ্জ। আগেরগুলো কিভাবে আনবো, কন্ট্রোল অল্টার 3 একটা আসবে, চলে আসে। তাহলে দেখছেন প্রতিটা স্ট্রোক কালারে চেঞ্জ করতে পারেন, আপনি এভাবে ম্যাচ করে খুব সুন্দর স্ট্রোক ডিজাইন করতে পারেন, প্রতিটা লেখাকে স্ট্রোক করতে পারেন। তাহলে কন্ট্রোল জেড দিচ্ছি, এটা থেকে আগেরটা সুন্দর ছিল, এটা অনেক সুন্দর আছে। আরো এটা 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 ঠিক আছে। আমি কন্ট্রোল জেড দিয়ে মানে ব্যাগে আসলাম, এটা আমরা স্ট্রোক কালারটা তারা কাজ করতে হবে। এটাকে যদি আমরা তাহলে একটা কন্ট্রোল জি দিয়ে দিই, তাহলে এটা কিন্তু আপনার এটাকে তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু করে রিমুভ করি বা হাইড করা যাবে। হাইড কিভাবে করব, কন্ট্রোল 2 হাইড, কন্ট্রোল 3 এটাকে লক করা যাবে, কন্ট্রোল 2 দিয়ে লক, ঠিক আছে। তাহলে এখন এই লেখাটাকে একটু গ্রুপ করে দিলে তাহলে এটা কিন্তু আর বাংলা না, এটা পুরোটা গ্রুপ হয়ে রূপান্তর হয়ে যাচ্ছে। এটাকে এখন আপনি কন্ট্রোলটা সমান দূরত্বে শুরু করতে পারবেন, কন্ট্রোলটা ধরে সমান দূরত্বে কি করতে পারবো, বড় করতে। এখন আমরা এটা একটা শেড ইউজ করব, তাহলে স্ট্রোক কালার আপনি বুঝতে পারছেন আশা করি। এখন আমরা একটা শেড ইউজ করব, হাউ টু ইউজ শেড। শেড ইউজ করতে হলে আপনার একটা ফাংশন দিতে হবে, ফাংশনে আপনি ফিল্ডে যাবেন, ইফেক্টে যাবেন, ইফেক্টে গিয়ে আপনি এখানে আমরা আজকে জাস্ট আলোচনা করব পেন্টার, এখানে স্টাইলিশে গিয়ে আপনি এখানে ড্রপ শেডে চলে আসবেন, ঠিক আছে। ড্রপ শেডে আসার পর আপনি একটা বক্স পাবেন, ডায়লগ বক্স, এটা দিয়ে আপনি এটাকে শেড আকারে অনেক কাজ করতে পারবেন। যেমন লেখাটাকে আপনি বিভিন্ন শেডও ইউজ করতে পারবেন। আমি প্রিভিউতে ক্লিক করে রাখবো, কারণ প্রিভিউতে ক্লিক করে রাখলে আমি এখানে কি কাজ হচ্ছে সেটা আমি সচক্ষে দেখতে পারবো, ঠিক আছে। তো এখানে অলরেডি একটা ব্ল্যাক ছিল, সেজন্য একটা ব্ল্যাক শেডে নিয়ে নিতে হবে। যদি আপনি এটাকে কালার চেঞ্জ করতে চান, এখানে ডবল ক্লিক করবেন, আপনি বিভিন্ন কালার এখান থেকে চুজ করতে পারবেন। তো সেমলি আগের মতো ডায়লগ বক্সটা আসবে, সাইন ম্যাজেন্টা কোন কালারটা কত পার্সেন্ট নেবেন সেখান থেকে এখান থেকে সিলেক্ট করে আপনি এখানে ওকেতে ক্লিক করলে কিন্তু, আপনি যদি ওকেতে ক্লিক করেন তাহলে দেখছেন একটা কিন্তু ডিজাইন নিয়ে নিচ্ছে। তাহলে আমি আবার যাচ্ছি ইফেক্টস, স্টাইলিশ, ড্রপ শেড। তাহলে আপনি প্রিভিউতে ক্লিক করেন, ঠিক আছে। এটা কিন্তু পিছনে চলে যাওয়ার কারণটা কি বুঝলাম না। আচ্ছা, এটাকে আমরা হাইটটাকে কি করব, আনলক করে কন্ট্রোলটা 2 করে এটাকে ডিলিট করে দিই। দেখছেন এই লেখার নিচে একটা কিন্তু স্ট্রোক পড়ে, এই ড্রপ শেডও পড়ে যাচ্ছে। তো ইফেক্টে গিয়ে আমি এখানে গিয়ে ড্রপ শেডে ক্লিক করি, এটা 70 তে আছে, আপনি চাইলে এটাকে কি করতে পারেন, সুটেবল করতে পারেন, ঠিক আছে। স্টাইলিশে গিয়ে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে গেলে ফিল্ডে গিয়ে স্টাইলিশ, ড্রপ শেডে
প্রিভিউতে ক্লিক করো, এখানে পার্সেন্টেজ দেখাবে, যদি বাড়াই দিয়ে বাড়বে আর কমা দিলে কমবে, ঠিক আছে। সো এখন আমরা এই লেখাটাকে আমরা ড্রপ শ্যাডোতে রূপান্তর করবো। এটা শ্যাডো কিভাবে ইউজ করব? সো আমরা প্রথমে এটাকে আনহাইড করি, আনলক করি, কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক হবে। এবং এটাকে আমরা লেখাটাকে কি করা যাবে, লেখাটা কিন্তু গ্রুপে আছে, আনগ্রুপ করবো না, গ্রুপ দিয়ে কাজ করব আমরা ইফেক্টে। তারপর এখান থেকে শুধু কাজ করব আজকে স্টাইলিশ ড্রপ শ্যাডো, ঠিক আছে। ড্রপ শ্যাডোতে ক্লিক করব, ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর এখানে আপনি প্রিভিউতে যদি দেন, দেখেন এখানে কিন্তু একটা অলরেডি দেওয়া আছে এখানে, ঠিক আছে। সো এখানে মোডটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি এখানে দেখেন কিছু অনেক ধরনের ডার্ক এন্ড মানে এটা একটু অন্ধকার মতো হবে, লাইট ছেন আলোকিত হবে, ঠিক আছে। আপনি কালার, তারপর এই কি দেখছে এটা, স্যাচুরেশন, তারপর কালার ড্রপ, এখানে বিভিন্ন ধরনের কালার বার্ন পড়ে গেছে, এরকম হার্ড লাইট হবে, সফট লাইট, ওভারলে স্ক্রিন মোডে, এখানে অনেক ধরনের অপশন আছে। আপনি নর্মালও দিতে পারেন, ঠিক আছে, নর্মালও দেওয়া যাবে আপনি, বা লাইট এন্ড একটু আলোকিত হবে কাজটা। সেখান থেকে কালারটা চেঞ্জ করতে পারেন, এখানে আগের মতো বিভিন্ন কালার আছে, যেমন একটা কালারে আপনি এটা কোন কালারটা ম্যাচ হবে, এটা আপনি মনে করেন আপনি ব্ল্যাকও দিতে পারেন, ব্ল্যাকও ম্যাচ হবে, ব্ল্যাকটা দিলাম মনে করেন, ঠিক আছে। ব্ল্যাকটা এখন এখানে অপাসিটিটা বাড়িয়ে দিতে হবে, কতটুকু খাচ্ছে। আপনি যদি পিভি দিয়েছেন, পিভি দিলে দেখা যাচ্ছে কতটুকু যাচ্ছে, ঠিক আছে। এটা হোয়াইট কেন হচ্ছে, আমরা তো দিয়েছি ব্ল্যাক। এটাকে তাহলে কালারটাকে চেঞ্জ করি, হ্যাঁ, বা অন্য একটা কালার দিই না, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া যাবে না, তাহলে আমরা রেড একটা কালার দিই, কেমন। কালারটা কিন্তু ভিন্নভাবে আসতেছে একটু, আপনি এটাকে ব্লু দেন, ঠিক আছে, এটা 100 দেন, 100 আসতেছে। কালারটা কিন্তু আপনি 100 সাইন নিলাম মনে করেন, অথবা এখানে মোডটা কিন্তু আপনি লাইটেন আছে, মোডটা যদি চেঞ্জ করেন, এটা যেমন আপনি ড্রাগ এন্ড করেন, মানে এটা ড্রাগ আকার হচ্ছে, ঠিক আছে, ড্রাগ আকার। আপনি যদি হার্ট লাইট দেন, হার্ট লাইট দেখছেন, লাইটটা কিন্তু হার্ট, এখানে বিভিন্ন স্টাইল আপনি চেঞ্জ করে এটা ডিজাইন করতে পারেন। লাইট এন্ড আলোকিত, এটা পাতলা করে আছে, মানে আলোর মতো আছে, ঠিক আছে। আপনি ড্রাগ এন্ড অন্ধকার হবে একদম, ইয়েস, ঠিক আছে। তারপর এখানে বিভিন্ন অপশন আছে, এটা দেখতে পারবেন, যেমন আপনার ডিফারেন্স, এটা একটু ডিফারেন্স একটু আর একটু বাড়া করছে, ভিন্ন। তারপর স্কিন ওভারলে, এটা ওভারলে হচ্ছে। তারপর আমরা সবসময় ড্রাগ এন্ডটা ইউজ করি, এটা একটা বার্ন কালার দেওয়া, এটা মানে কালারটা ফুরে গেছে এরকম, ড্রাগ এন্ডটা সবচেয়ে বেটার হয়, এটা দিই। ওকে ক্লিক করলে এটা আপনার একটা সুন্দর একটা ড্রপ শেডো কিন্তু হয়ে গেল, লেখার নিচে একটা কিন্তু শেডো হয়েছে, ড্রপ শেডো। তো আশা করি বুঝতে পারছেন লেখা নিয়ে সব কাজগুলো। আজকে এতটুকু থাকে, পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।